তরি দেখি ঝিনুক, তরি তো ধুম জ্বর। হ্যাঁ তো তরি মা চোখ খোল মা। তরি দেখো বিএফএফ এসছে। তরি তোরি তরি তোর তো জ্ঞানই ফিরছে না। প্রীতম বাবু ওকে এত করে ডাকছে, ও তো চোখই খুলছে না, শুধু জ্বরের ঘরে গোঙাচ্ছে। তরি মেয়েটার আবার জ্বর এসেছে প্রীতম। একটু আগে কমে গিয়েছিল একদম, কিন্তু এখন দেখছি আবার গা একেবারে পুড়ে যাচ্ছে জ্বরে। বৃষ্টিতে ভিজলে ওর এরকম ধুম জ্বর এসে যায়, একদম ঠান্ডা সহ্য করতে পারে না। এই ঝিনুক একবার একটু ডাক্তার ডাকতে হবে। হ্যাঁ প্রীতম বাবু, আমি ডক্টরকে আসতে বলেছি, উনি হয়তো এক্ষুনি চলে আসবেন। আসতে পারি? এই তো আসুন আসুন ডক্টর, আসুন আসুন। পেশেন্ট কোথায়? এই তো তোরই খুব জ্বর, একটু দেখুন না। আসুন, বসুন বসুন। ডাক্তারবাবু ভয়ের কিছু নেই তো? ও না এরকম ঠান্ডা লাগলে ধুম জ্বর এসে যায়, কিন্তু আজকের মতো কখনো হয়নি। মানে কেমন একটা আনকনসিয়াস হয়ে আছে, কিছুতেই সেন্স ফিরছে না। আপনি কে? ওর বাবা? হ্যাঁ হ্যাঁ। ওর মা কোথায়? ওর মা একটু বাইরে বেরিয়েছে। আপনি বলুন না, আমায় বলুন কি হয়েছে। দেখুন প্লিজ, আপনারা না ওর মাকে এক্ষুনি আনার ব্যবস্থা করুন। বাচ্চাটার এই অবস্থাটা কিন্তু ঠান্ডার লাগে সর্দি জ্বরের ব্যাপার নয়, ও কিন্তু একটা ট্রমার মধ্যে দিয়ে চলেছে। ওর মা বোধহয় অনেকক্ষণ ওর কাছে নেই, তাই ওর মনে একটা ভয় ঢুকেছে, যেটা ওকে খুব এফেক্ট করছে। যাই হোক, আমি ওর জ্বর কমানোর জন্যে কিছু ওষুধ লিখে দিয়েছি। আর হ্যাঁ, ওর মাকে তাড়াতাড়ি আসার জন্যে একটা খবর দিন, তা না হলে কিন্তু বড় বিপদ ঘটে যেতে পারে। আসলাম। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। চারিদিকে রুক্মিণীকে খুঁজলাম, কোথাও পাচ্ছি না। তরিটার এই অবস্থা, কি করে আমি রুক্মিণীকে তরির কাছে নিয়ে আসবো? আরে এতদিন পর দুজন ভালোবাসার মানুষ এক হয়েছে, আমার মনে হয় কি বলতো, দাদাভাই বৌদি পালিয়েছে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।